এই যে যোজক, এই যোজকগুলো বিষয়টা কি? যেমন আমি ও তুমি মেলায় যাব। তবে আমরা কিন্তু প্রস্তুতির নিয়মে যে যাবোটা এরকম করে লিখি, কিন্তু এখন আধুনিক বাংলা ব্যাকরণ বা আধুনিক বাংলা একাডেমি আমাদের কিন্তু এটা নির্দেশনা দিয়েই দিয়েছে যে শব্দের শেষে সবসময় ওকার লিখতে হবে। ঠিক আছে, আমরা আগে যাবোটাই হয়ে লিখতাম, কিন্তু এখন লিখতে হবে অন্তস্থ জয়াকার বয়কার। এটা আমরা একটু শুদ্ধ করার চেষ্টা করি। তো এই যে বাক্যটা, এটা একটা বাক্য যে আমি ও তুমি মেলায় যাব। আবার আমরা যদি 2 নম্বর বাক্যটা দেখি যে আমাদের সমাজ আর ওদের সমাজ এক নয়। 2 নম্বর বাক্য। প্রথম বাক্য আমি ও তুমি মেলায় যাব, দ্বিতীয় বাক্য আমাদের সমাজ আর ওদের সমাজ এক নয়। আর যদি আমরা আরেকটা বাক্য নেই যে তিনি দরিদ্র, কিন্তু যেহেতু কর্তা হিসেবে তিনি আছে, এখানে আমরা তিনি না দিলেও হবে, কিন্তু সৎ। এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে 3টা বাক্য। এখন সমস্যাটা হয় কোন জায়গায়? এই যে আমি আসলে ইতোপূর্বে বলেই রেখেছি যে বাক্যের মাঝে যদি ও এবং আর, কিন্তু, অথচ, অথবা এগুলো থাকে তাহলে কিন্তু ওটা যৌগিক বাক্য হয়। এখন এই সেন্সে যদি বলেন যে আমি ও তুমি, এটা যৌগিক বাক্য, তারপর আমাদের সমাজ আর ওদের সমাজ, এটাও যৌগিক বাক্য। কারণ শুভঙ্কর স্যার বলে গেছিলেন একটা ক্লাসে যে বাক্যের মাঝে ও আর আর থাকলে সেটা যৌগিক বাক্য হয়, কিন্তু আসলে এটা একটা ভুল ধারণা। আমি কিন্তু বলেছিলাম যে 2টা স্বাধীন বাক্য হওয়া লাগবে। এইখানে আমি জাস্ট একটা ওয়ার্ড, একটা কর্তা, একটা সাবজেক্ট। আবার তুমি এটা আর একটা সাবজেক্ট বা কর্তা, এটা কিন্তু বাক্য না। তাহলে 2টা শব্দের মাঝে যদি কোনো যোজক হয়, ওটা কিন্তু যৌগিক না, ওটা সরল। যৌগিক হতে গেলে কি হতে হবে? যৌগিক হতে গেলে 2টা বাক্য, তার মাঝখানে ও এবং আর, এগুলো হতে হবে। আবার এই যে আমাদের সমাজ, এটা তো কোনো বাক্য না, এটা একটা শব্দগুচ্ছ, ফ্রেজ। আবার ওদের সমাজ, এটাও তো কোনো বাক্য না, একটা শব্দগুচ্ছ। তাহলে এইখানেও যে যোজকটা, এর মানে কিন্তু এই না যে এটা যৌগিক বাক্য। তাহলে সর্বশেষটা দেখি যে তিনি দরিদ্র কিন্তু সৎ। এইখানে কিন্তু আমাদের সমাপিকা ক্রিয়া আছে, কিন্তু উজ্জ আকারে। কি যে তিনি হন দরিদ্র, এখানে কিন্তু হয় হন ক্রিয়াটা উজ্জ আছে। তিনি হন দরিদ্র কিন্তু তিনি হন সৎ। তার মানে এইখানে কিন্তু এই যে একটা বাক্য, স্বাধীন বাক্য, আর এই পাশে কিন্তু আর একটা, এই যে তিনি হন সৎ, আর একটা স্বাধীন বাক্য। তাহলে এই বাক্যের মাঝখানে যে কিন্তু আছে, এটা কিন্তু যৌগিক। তাহলে আমাদের সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে যে আসলে আমাদের মৌলিক যে জ্ঞান, তার পরিধি খুবই সীমিত, যার জন্য চাকরি বাকরির পরীক্ষায় গিয়ে আমরা ফেইলড হয়ে যাই। আমাদের কাছে মনে হয় যে এটা তো পারি, এটা তো একদমই সহজ, কিন্তু দেখা যাবে যে বাসা আসার পরে, উত্তর মিলানোর পরে যে ওটা হয়নি। কারণ কি? মৌলিক জ্ঞানের অভাব। তো আমাদের এই মৌলিক জ্ঞানের যে সীমাটা আছে, সেটা প্রসারিত করতে হবে, বৃদ্ধি করতে হবে। আর তার জন্যই আমরা আছি। আমাদের সাথেই থাকবেন সবসময়।